আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা ক্লাস 12 এর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা স্টুডেন্টস রয়েছে ক্লাস 12 এর তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজ আমাদের আলোচনার বিষয় তোমরা এখন বুঝতে পেরেছো, সেটি হচ্ছে তোমাদের ক্লাস 12 এর 4th সেমিস্টারের যে তোমাদের সিলেবাসটি রয়েছে এবং সেই সিলেবাসটা অনেকেই জানবে, কিন্তু সেই সিলেবাসটা কিন্তু আমি তোমাদের নম্বর বিভাজন সহ বুঝিয়ে দেবো। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নাম্বারে কোশ্চেন দেবে, ঠিক আছে, সেটা কিন্তু আমি তোমাদের পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো। তো তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে কি হবে, শেয়ার করলে তোমাদের যেমন এই ভিডিওটি দেখে হেল্প হচ্ছে, তোমাদের বন্ধুদেরও কিন্তু একটু হেল্প হতে পারে। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরো একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই এবং তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত তোমাদের হেল্পফুল এবং এডুকেশন পারপাস ভিডিও বিনামূল্যে পেয়ে থাকো। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো দেখো, এই সিলেবাসটা আমি যেভাবে তোমাদের দেখাবো বা বলবো, তো আমার মনে হয় যে এই সিলেবাসটা যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, সিলেবাস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, ক্লাস 12 সেমিস্টার 4, সাবজেক্ট হচ্ছে সংস্কৃত, এটাকে শর্ট ফর্মে বলা হয় SNSK। তো দেখো, এখানে তোমাদের আছে পার্ট 1, টপিকস হচ্ছে সংস্কৃত সাহিত্য অর্থাৎ সংস্কৃত লিটারেচারের মধ্যে, ঠিক আছে। তোমাদের এবারে আমি বল দিচ্ছি, সংস্কৃত লিটারেচার বা সংস্কৃত সাহিত্যের মধ্যে তোমাদের একটি গদ্য থাকবে যার নাম হচ্ছে হাঁসবিদ্য কথা। এটা কিন্তু কবি বিদ্যাপতিকৃত পুরুষ পরীক্ষা অংশ বিশেষের অন্তর্গত। তো এখান থেকে দেখো কত নাম্বারে থাকবে। এখান থেকে দেখো এসে কিউ প্রশ্ন থাকবে 6 নম্বরে, ঠিক আছে। দেখো লেখা আছে সংক্ষিপ্ত উত্তরে প্রশ্ন, মানে 4টি থাকবে এই অংশে প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বনে, মানে 4টে প্রশ্নের মধ্যে 2 নাম্বার প্রশ্নের, ঠিক আছে, 3টি সংস্কৃত ভাষায় উত্তর করতে হবে, মানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2। এখানে টোটাল 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 3টে করতে হবে হাঁসবিদ্য কথা থেকে। তো 2 নাম্বার করে 3 দুগুণে 6 নাম্বার কিন্তু এখানে থাকবে। তারপর দেখো নেক্সট পদ্য, পোয়েট্রি বা ভাস, এটা তোমরা জানো সকলেই, বনেচর ভাষণম, এটা ভারবী রচিত কিরাতার্জুনীয় মহাকাব্যের কিন্তু প্রথম সর্গের নির্বাচিত অংশ দেওয়া আছে। তো এখান থেকেও কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হবে, ঠিক আছে। তো এক 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 করে দেওয়া আছে। তো 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো দুটি তোমাদের সংস্কৃত বা বাংলা বা ইংরেজি বা হিন্দিতে উত্তর করতে হবে, মানে 2 নম্বরে 2টো কোশ্চেন করতে হবে, ঠিক আছে। তো 3টের মধ্যে 2টো, তাহলে 2 দুগুণে এখানে 4 নাম্বার থাকবে, ঠিক আছে। তারপর দেখো দৃশ্যকাব্য অর্থাৎ ড্রামা অর্থাৎ নাটক তোমাদের একটি আছে যার নাম হচ্ছে আত্রীয় বনদেবতা সংবাদহ। এটা মহাকবি ভবভূতি রচিত উত্তর রামচরিতমের 2য় অঙ্কের প্রারম্ভে বিষ্কম্ভকের নির্বাচিত অংশ অবলম্বনে কিন্তু লেখা। এখানে কি বলছে, ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন, মানে বড় কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তো 3টি 5 নম্বরের প্রশ্নের মধ্যে কিন্তু 2টি সংস্কৃত ভাষায় বা বাংলা ভাষায় কিন্তু উত্তর লিখতে হবে। তো 5 নম্বরে 2টো থাকবে, 3টের মধ্যে 5 × 2 = 10, ঠিক আছে। তাহলে এখানে দেখো গদ্য পদ্য এবং নাটক মিলিয়ে এখানে 6 4 10 আর 10 20 নাম্বার টোটাল কিন্তু এখান থেকে থাকলো সংস্কৃত লিটারেচারের মধ্যে, মানে গদ্য পদ্য নাটক মিলিয়ে। তারপরে দেখো পার্ট 2 যেটা রয়েছে তোমাদের সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে, ঠিক আছে। তো এখানের মধ্যে বিষয়গুলো কি কি রয়েছে দেখো আমি বলছি। এখানে দেখো রয়েছে
প্রত্যয় আছে। প্রথমে প্রত্যয়ের মধ্যে কোনগুলো তোমাদের করতে হবে? সনাদি অর্থাৎ সন প্রত্যয়, যৎ প্রত্যয়, নিচ প্রত্যয়। আর স্ত্রী প্রত্যয়ের মধ্যে আছে টাপ আর কিপ প্রত্যয়। তারপরে আছে কারক বিভক্তি আর সমাস আছে, ঠিক আছে। তো কারক বিভক্তির মধ্যে কিন্তু এখানে সবগুলো নেই, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক আর সম্বন্ধ পদ আছে। আর কি আছে? সমাস আছে। সমাসের মধ্যে দেখো সাধারণ কর্মধারয় সমাস আছে, দ্বিগু সমাস আছে। দ্বিগু সমাসের মধ্যে আবার সমাহার দ্বিগু আছে, দ্বন্দ্ব আছে, বহুব্রী আছে, বহুব্রী সমাস। আর সমান অধিকরণ আর বহুব্রী, ঠিক আছে, ব্যাধিকরণও আছে। আর নং তৎপুরুষ সমাসও কিন্তু আছে। তো এখান থেকে দেখো বলে দিয়েছে এই অংশের সকল বিষয়ের প্রদত্ত 6 বা 7টি 2 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো 5টির প্রদত্ত নির্দেশ অনুসারে উত্তর করতে হবে। মানে 6 বা 7টি 2 নম্বর প্রশ্নের মধ্যে, ঠিক আছে, 6টা বা 7টা 2 নম্বরে কিন্তু এখান থেকে ছোট ছোট করে তোমাদের কোশ্চেন দেবে। মানে কারক বিভক্তি নির্ণয় করো, তারপরে তোমাদের সমাসের মধ্যে দেবে, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, এই ধরনের কিন্তু কিছু কোশ্চেন দেবে। তো 6-7টা দেবে, যেগুলোর প্রত্যেকটার মান হচ্ছে 2। তো এই 6টা 7টার মধ্যে থেকে 5টা করতে হবে 2 নম্বরে। এখান থেকে টোটাল 10 নাম্বার করতে হবে, এই প্রত্যয়, সমাস, কারক বিভক্তি এগুলো মিলিয়ে কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। লৌকিক আর আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে কোনগুলো তোমাদের পড়তে হবে। এখান থেকে দেখো গদ্যের মধ্যে কি আছে? দণ্ডী ও বাণভট্টের সাহিত্য কীর্তির সংক্ষিপ্ত পরিচয়। এখান থেকে কিন্তু এগুলো জানতে হবে, এখান থেকে কোশ্চেন থাকবে বড়। তারপরে দেখো কি আছে? চম্পু কাব্য। চম্পু কাব্যের মধ্যে দুটো চম্পু রয়েছে, নলচম্পু আর ভারত চম্পু রয়েছে, ঠিক আছে। তারপরে কি রয়েছে 3 নম্বরে? আয়ুর্বেদ। আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে চরক সংহিতা আর সুশ্রুত, মানে গ্রন্থকার অর্থাৎ চরক সংহিতার রচয়িতা এবং গ্রন্থের অর্থাৎ চরক সংহিতার পরিচয়, সুশ্রুত সংহিতার পরিচয়, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। আর আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্য কীর্তির সংক্ষিপ্ত পরিচয়। তো এইগুলো আধুনিক বাঙালি সংস্কৃত সাধক সাহিত্য কীর্তির মধ্যে কাদের কাদের পড়তে হবে? দেখো লেখা আছে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য, তারাপদ ভট্টাচার্য, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, শ্রীজীব নাইতীর্থ। তো এখান থেকে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? এসএকিউ অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন। কি বলেছে? এই অংশের সকল বিষয়ের প্রদত্ত অবলম্বনে 4টি 2 নম্বর প্রশ্নের মধ্যে, মানে 4টে 2 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টির কিন্তু তোমাদের বাংলা ভাষায় উত্তর লিখতে হবে। তো 3 দুগুণে 6 নাম্বার এখান থেকে থাকবে। তোমাদের যেটা বললাম, এই গদ্যর মধ্যে দণ্ডী, বাণভট্ট, নলচম্পু, ভারতচম্পু আর চরক সুশ্রুতা, এখান থেকে চরক সুশ্রুত, এখান থেকে তোমাদের 4টির মধ্যে 3টির 2 নম্বরে কোশ্চেন করতে হবে, যার মান হচ্ছে 6 নাম্বার এখান থেকে করতে হবে। আর এই যে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য, আধুনিক বাংলা সংস্কৃত সাধকের মধ্যে যাদের কথা বললাম, এখান থেকে কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 4 নাম্বার প্রশ্ন, এখান থেকে বড় কোশ্চেন থাকবে। 4 নাম্বার প্রশ্নের যে কোনো একটির, ঠিক আছে, সংস্কৃত ভাষায় উত্তর লিখতে হবে। মানে দুটোর মধ্যে একটার কিন্তু অ্যান্সার তোমাদের বাংলা ভাষায় লিখতে হবে, সেটার মান হচ্ছে 4। তাহলে 6 + 4 = 10। এখান থেকে টোটাল কিন্তু 10 নাম্বারের কিন্তু তোমাদের অ্যান্সার লিখতে হবে। আর লাস্টে দেখো তোমাদের যেটা রয়েছে সংস্কৃত প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, যেটা রয়েছে প্রজেক্টের মধ্যে সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা, ঠিক আছে, এটা রয়েছে। 2 নম্বরে রয়েছে তৃতীয় চতুর্থ সেমিস্টারের পাঠ্যান্তর্গত বিষয়সমূহ, ঠিক আছে, সংস্কৃত সাহিত্য ও সাহিত্যের ইতিহাস, মানে তৃতীয় আর চতুর্থ সেমিস্টারের যে সমস্ত বিষয় আছে পাঠ্যাংশের অন্তর্গত, সেখান থেকে যে কোনো একটি বিষয়ের মধ্যে। আর 3 নম্বর আছে বার্তালাপ বা বিতর্ক, যে কোনো প্রাসঙ্গিক বিষয়ের উপর, ডিবেটের উপরে, ঠিক আছে। এখান থেকে কিন্তু দেখো বলে দিয়েছি, আমি তাও বলে দিচ্ছি, ছবি ও তথ্য সহ সংস্কৃত ভাষায় দেবনাগরী লিপিতে প্রথম 2টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রকল্প করতে হবে, ঠিক আছে। প্রকল্প কর্ম মানে প্রকল্প করা, ঠিক আছে, মানে যে কোনো দুটো বিষয় যেটা বললাম,
হয় মানে তৃতীয় বা চতুর্থ সেমিস্টারের অন্তর্গত কোনো বিষয় হতে পারে, তো সেখান থেকে তোমাদের দিতে পারে, নাহলে এইটাই বেশিরভাগ থাকে। আমার যতটুকু মানে নলেজ আছে সেখান থেকে বলছি, সংস্কৃত মনীষাই বিজ্ঞান চেতনা, এটাই প্রজেক্ট ওয়ার্ক তোমাদের থাকবে। তো এখান থেকে কিন্তু তোমাদের একটি সংস্কৃত প্রজেক্ট বানাতে হবে, এইটা প্লাস তোমাদের কিন্তু সংস্কৃত বার্তালাপ বিতর্ক সম্বন্ধে একটা প্রজেক্ট বানাতে হবে। তো এইটা থেকে 10 নাম্বার, সংস্কৃত মনীষাই বিজ্ঞান চেতনা থেকে 10, আর সংস্কৃত বার্তালাপে 10, টোটাল 20 মার্কস। এখানে তোমাদের ক্লাস 12 এর 4th সেমিস্টারের সিলেবাসটি সমাপ্ত হলো। তো এই সিলেবাসটি বুঝতে গিয়ে কারো কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করতে ভুলো না, তাহলে আমি আরো ভালোভাবে তোমাদের হেল্প করতে পারবো। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।